আবুতর ভাই ও ভাই এমপি সাহেবে যে আজ এতদিন এমপি তো হয়ে গেছে আঙ্গুর তো যে কথাগুলো দিছে এই কথাগুলো যাইতে হয় আমি হ্যাঁ চলেন না এখন আলোচনা করি নি কি কোন ঠিক আছে তাই না মিয়া তুমি অস্ট্রেলিয়া যাবেন চলেন আবুতর ভাই আজকে ধরে তো বাংলাদেশ করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বহুত কষ্ট করে মিয়া বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি বিষয় নিয়ে আসলেন আর আবুতর ভাই কোন যখন আসলাম আপনার কাছে নির্বাচন আগে তো অনেকজনের আমরা অনেক কথা দিই নির্বাচনের আগে তো আমরা অনেকজনের অনেক কথা দিই বলছি আপনারাও বলছি আশ্বাস দিয়েছেন এখন তো সবাই বলছে যে এখন সবাই তো আর আপনার কাছে আসতে পারেন না আমাদেরকে পাঠাইছে আপনার কাছে এখন আমাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করার জন্য আসছি আশ্বাস শুনেন আমার 30 কোটি টাকা আমার খরচ হয়েছে এখন আমার এই টাকাগুলো উঠোন ছাড়া তো আমি কিছু করতে পারতেছি না আগে তো আমার টাকাগুলো উঠাইতে হবে তারপরে এর পরিপ্রেক্ষিতে আমি সমাজের উন্নয়ন দেখব বুঝছেন আগে আমারটা উঠাতে হবে আমগো যে ইউনিয়ন এত বড় ইউনিয়নের আপনার খরচ মিলাই আপনি যে প্রস্তুতি আগে দিচ্ছেন প্রতিটা ওয়ার্ড থেকে আমাদের যে টাকা পয়সা লোক বেন্ডিং করার অনেক টাকা খরচ হয়েছে ঠিক আছে ওই প্রতিশ্রুতি ওই লোকগুলার এখন আমরা কি করবো আপনি টাকাগুলো উঠাইবেন ওদেরকে বলে দেন এখনো যে বরাদ্দ সরকারে দেয় নাই সরকারে বরাদ্দ দিলে পরিপ্রেক্ষিতে এটা ব্যবস্থা করা হবে এর আগে তো কোনো ব্যবস্থা করতে পারতেছি না আমি তো আমার এমনি আমার 30 কোটি টাকা খরচ হচ্ছে ভাই এগুলো এখন আমার উঠাতে হবে তো না উঠলে তো আমি আপনাদের সমাজের উন্নয়ন করতে পারতেছি না আমরা তো আমাদের নেতা কর্মী যেগুলো আছে এগুলো তো বুঝ দিতে হবে বুঝলেন, প্রতিশ্রুতি আগে আমাদের বড়- শপথ গ্রহণ হয়ে গেছে আজকে 15-20 দিন তো হয়ে গেছে আগে বরাদ্দটা আসো আসার পরে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সমাজের কিছু উন্নয়ন করার জন্য আপনারা টেনশন করিয়েন না অসুবিধা নাই তাই উন্নয়ন হবে ইনশাল্লাহ উন্নয়ন হবে। আমরা তো যে হিসেবে কথা করি বিশাল ওলা বাড়ির মধ্যে আমাদের মাছ শিকার করা হয়েছে এখন আমরা মানুষ জনগণের কি কথাটা বলবো আমাকে ভাই ঠিক আছে তো হ্যাঁ না আপনি তো ভোলা বাড়ি দিয়ে শিকার করা না এটা ঠিক আছে আমি আগে বরাদ্দটা পাওয়ার পরে আমি আপনাদের সমাজের উন্নয়ন করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ কোনো এটা বিফলে যাবে না যত কোটি টাকা আছে ওগুলো পরে আগে জনগণের দিকে চিন্তা করি রাস্তাঘাট ব্যাগ না না আমি বিষয় আপনি যে কথা বলছেন আপনি 30 কোটি টাকা আপনার খরচ হয়েছে এগুলো আপনার টাকা আপনি উঠে তারপরে আপনি এটা পরে দেখবেন